আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ অনেকটাই, যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা গাভী কিনতে চাচ্ছেন, ভালো মানের গাভী। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোথা থেকে গাভী কিনবেন আর কোথা থেকে গাভী কিনবেন না, কোথা থেকে গাভী কিনলে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, আপনি যদি দুধ থেকে গাভী কিনেন, সেক্ষেত্রে হয় কি যে অনেক সময় বাছুরটি কেন কষ্টকর। একটা কথা কি, আপনি যদি আমরা মনে করি যে পাবনাতেই সবচেয়ে ভালো মানের গাভী পাওয়া যায়, এছাড়া বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না। এটা মানে চিরাচরিত একটা রীতি হয়ে গেছে আর কি, যে পাবনার সিরাজগঞ্জ বা ওই সমস্ত জায়গা ছাড়া কখনো ভালো মানের গাভী পাওয়া সম্ভব হয় না। এই কারণে আমরা ছুটে যাই ওখানে ওখানে ছুটে যাই। আমরা কি ধরনের সমস্যায় পড়ি, আমি মানে নিজে পাবনাতে গিয়ে গরু নিয়ে আসছি, আমি ওইখানে গেছি, ছিলাম, জানি। আর আপনারা যারা আছেন পাবনা থেকে গাভী কিনছেন, বকনা কিনছেন, আপনাদের অভিজ্ঞতা আমার মাঝে শেয়ার করছেন। অনেকেই করছেন বা অনেকেই মানে হয়তো করেন নাই, বা দেখা গেছে অনেকেই চিন্তা করতেছেন যে পাবনা থেকে কিনবেন। তো মোটামুটি হচ্ছে যে আমি আমার ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কেন পাবনা থেকে গাভী কিনবেন না, আর কেন কিনবেন, আর কিনলে কি কি ধরনের সমস্যায় পড়তে হবে। এখন এখানে অনেকে আছে প্রতারক, সবাই যে প্রতারক তেমন না। অনেকেই আছে প্রতারক, অনেকেই বলছেন যে ভাই আমাকে 20 লিটার 22 লিটার দুধের গাভী দিছে, আমার এখানে আইসা 8 লিটার 7 লিটারের বেশি হয় নাই। আবার অনেকেই আছে বলছে যে ভাই আমি যা বলছে তাই হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে যে কি, যে আনার সময় বাছুরের সমস্যা হয়েছে, বাছুর আসার পরে মারা গেছে। এমনও আছে যে আমি শুনছি যে 3টা গাভী নিয়ে আসছে, 3টা গাভীর ভিতরে একটা গাভীর বাছুরকেও উনি বাঁচাইতে পারেন নাই বা টিকাইতে পারেন নাই। তো এই সমস্যাগুলো আসলে কেন হয়, আমি মূলত প্রথম অবস্থায় বলি যে আপনি যদি ওইখান থেকে গাভী নিয়ে আসেন, বাছুরের কেন সমস্যা হবে। বাছুরের কেন সমস্যা হওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা অনেকে কি করি, ধরেন আজকে গাভী বাছুর দিছে, কালকে আপনার গাড়িতে তুলে বাছুর নিয়ে চলে আসি, আমার খামারে এনে গাভী দোয়াইতে হবে, এরপর হচ্ছে যে আপনার দুধ বিক্রি করতে হবে। নেশা হচ্ছে এটা, মানে গাভী যেহেতু কিনে ফেলছে এখানে রাখা যাবে না, আমাকে নিয়ে চলে আসতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, একটা বাছুরের বয়স যদি মিনিমাম 15 থেকে 20 দিনের নিচে হয়, সেক্ষেত্রে যদি ওই বাছুর যদি আপনি গাড়িতে করে লং জার্নি, মিনিমাম দেখা গেছে এ ধরেন আমাদের এখান থেকে ধরেন সিরাজগঞ্জ বা পাবনা থেকে যদি এখানে আসে, মিনিমাম 5 থেকে 7 ঘন্টার একটা জার্নি। এই জার্নিতে অনেক সময় হয় কি যে বাছুর তো শুধু তরল দুধ খায় আর অন্য কিছু না। তো সেক্ষেত্রে হয় কি যে নাড়াচাড়ার কারণে বাছুরের পেটে বদহজম হয়, বাছুরের পাতলা পায়খানা হয়। আর পাতলা পায়খানা মানে হচ্ছে যে একেবারে কলের পানির মতো পাতলা পায়খানা হয়। সেই ক্ষেত্রে অনেকে অনভিজ্ঞ যারা আছেন তারা এই বাছুর টিকাইতে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যেমন কি আমার ক্ষেত্রে হয়েছিল, আমরা এর আগে আনছিলাম 3টা গাভী কিনছিলাম, গাভীর মধ্যে একটা বাছুর মারা গেছে। ওর হচ্ছে যে একেবারে মানে ধরেন আপনার গরমে হিট স্ট্রোক করে মারা গেছে, মানে ঠান্ডা গরম লেগে গেছে, আর ওটা কোনোভাবে করা যায় নাই। আর আরেকটা হচ্ছে যেটা, এটা অনবরত শুধু পাতলা পায়খানা করছে। ওকে আশা ছেড়ে দিছি, কিন্তু তারপরেও হয়তো নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু চিকিৎসা করানো যায়, মানে একাই শুধু ওকে স্লাইনের উপরে রাখছি। তো যাক, এরপরে মোটামুটি ও ভালো হয়েছে, ও সুস্থ হয়ে গেছে, কিন্তু একটা বাছুর মারা গেছে। আর আমরা প্রত্যেক 1 ঘন্টা পর পর মানে গাড়ি ছায়াতে রেখে গরুকে ঠান্ডা করে ঠান্ডা পানি দিয়ে, স্লাইনের পানি দিয়ে, এরপরে হচ্ছে যে আবার আরো 1 ঘন্টা চালাইতাম, এভাবে এভাবে আনছি। কিন্তু তারপরেও আমরা এই সমস্যায় পড়ছি। তো একটা কথা মনে রাখবেন, আপনি যদি গরু বাছুর দেওয়ার 1 থেকে 2 দিন বা 3 দিনের ভিতরেও যদি আপনি বাছুর সহ গরু নিয়ে আসতেছেন বা গাভী নিয়ে আসতেছেন, আপনিও এই ধরনের সমস্যায় পড়বেন। সর্বনিম্ন মিনিমাম 15 থেকে 20 দিন পরে যদি একটা বাছুর নিয়ে আসেন, সেক্ষেত্রে বা গাভী নিয়ে আসেন, মানে গাভী বাছুর দেওয়ার পরে, সেই ক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম, যে আমরা 3টা গাভীর মধ্যে একটা গাভীর বাছুর নিয়ে আসছি, ধরেন ওর বয়স ছিল তখন 15 দিন, ওই বাছুরটার কোনো সমস্যাই হয়নি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এইবার আসেন হচ্ছে যে আপনি আবার অনেকে চিন্তা করেন যে প্রেগনেন্ট গাভী নিয়ে আসবেন, প্রেগনেন্ট গাভী নিয়ে এসে এরপরে হচ্ছে যে আপনার এখানে বাছুর দিবে। তো আমি এমনও শুনছি যে প্রেগনেন্ট গাভী যখন নিয়ে আসছে, যেদিন নিয়ে আসছে হয়তো রাস্তার মধ্যেই ও মানে বাছুর দিছে, নয়তো বা খামারে আসার পর পরে ও বাছুর দিছে। বুঝছেন, এটা হয় কি যে বিভিন্ন জার্নির কারণে শরীরে একটা হাত পা ব্যথা হয়। আর যেহেতু প্রেগনেন্ট, এমনিতেই গরুর সমস্যা, গরু 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা, কোনো কোনো জায়গা যেতে 11 ঘন্টা পর্যন্ত লেগে যায়। ওখানে যাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকা একটা প্রেগনেন্ট গাভীর একেবারে শেষ সময়ে যায়, মানে কতটা কষ্টসাধ্য বিষয় সেটা হয়তো আশা করি উপলব্ধি করতে পারতেছেন।
তো ওই সময় কখনোই প্রেগনেন্ট গাভী নিয়ে আসা যাবে না। হয়তো বা দেখা গেছে সর্বোচ্চ 6 মাস, 7 মাসেও পড়া যাবে না, 6 মাস সর্বোচ্চ। আর এর নিচে যত পারেন সমস্যা নেই, প্রেগনেন্ট গাভী আপনি চেক করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর আরেকটা যেটা অনেকেরই অভিযোগ একটা, যে আমাকে 20 লিটার 22 লিটার দুধের গাভী বলে, কিন্তু আমার এখানে আসার পরে আমার গাভীর দুধ কমে যায় বা দুধ ওই পরিমাণ হয় না, বা আমাকে দেখাই দিছে যে ওনার এখানে প্রায় 15 লিটার 16 লিটার দুধ হয়েছে, কিন্তু আমার এখানে এসে 6-7 লিটারের বেশি হচ্ছে না। এগুলো বিভিন্ন কারণে হয়, ওনাদের খাবার আপনার খাবার একই রকম নাও হতে পারে। তারপরে হচ্ছে যে অনেকে আছে অসাধু কিছু মানে আছে, যারা ব্যবসায়ী আছে, তারা করে কি যে আপনার গরুকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস খাওয়াইয়া দুধ বাড়ায়। আবার অনেকে কি করে, ধরেন আপনার আজকে দুধ দহন করছে সকালবেলা, বিকালে আর দুধ দহন করবে না, পরের দিন সকালে 10টা-11টার সময় দহন করবে। সেই ক্ষেত্রে হচ্ছে সকালের দুধ আর বিকালের দুধটা অ্যাড হয়ে দেখা গেছে দুধের পরিমাণ এমনিতে 5-6 লিটার বেড়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো এইভাবে যদি আপনি গাভী কিনেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই কারণে বেশি যে আপনি যদি নিজে গাভী না চিনেন, নিজে যদি গাভী দেখে অন্তত বুঝতে না পারেন যে এই গাভীটা মিনিমাম কত লিটার দুধ দিতে পারে, সেক্ষেত্রে আপনি 100% সমস্যায় পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন গাভী 3টা কিনছিলাম, আমরা নিজেরাই একটা ধারণা করছি যে আমাদের এই গাভীগুলা এত লিটার করে দুধ হইতে পারে, আমরা খামারে এসে ওইটাই পাইছি। কিন্তু আমাদেরকে আরো অন্তত 5-6 লিটার দুধ বেশি বলে দেওয়া হয়েছে, আমরা কিন্তু ওনাদের কথা কানে নেই নাই। এখন আপনি যদি এভাবে মনে করেন, অনলাইনে অনেকে আছে বাইরে থাকেন, একটা স্বপ্ন দেখেন বাড়িতে একটা গাভী থাকবে, আপনি পাবনা থেকে গাভী কিনেন অনলাইনে দেখে, এরপরে বাড়িতে নিয়ে আসেন 6, আজকেও এক ভাই ফোন দিছে 6-7 লিটার দুধ হয়েছে, এর বেশি হয় নাই। তো এটা স্বাভাবিক ভাই, এটা অস্বাভাবিক কিছু না, কারণ প্রতারণা সর্বক্ষেত্রে আছে, সব ব্যবসাতেই প্রতারণা আছে হচ্ছে। এখন আমি এটাকে মনে করি যে আপনি ইচ্ছে করে প্রতারিত হয়েছেন। ইচ্ছে করে প্রতারিত কিরকম, যে আপনি বুঝেন যে সে আপনার সাথে প্রতারণা করতে পারে বা এটা করার চান্স 99%, তারপরেও কিন্তু আপনি ওই ফি সাবিলিল্লাহ বলে গরু কিনে ফেলছেন, তাহলে এখানে তো ওই লোকটার দোষ দেওয়া উচিত না, দোষটা হচ্ছে আপনার। তো আপনাকে বোঝা উচিত যে আপনি প্রতারিত হইতে পারেন, হবেন। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে বুঝতে পারছেন যে কখন গাভী কিনবেন, কতদিন পরে নিয়ে আসবেন, আর কিভাবে দেখে গাভী কিনবেন, প্রতারিত কি কি কারণে হইতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই ভিডিও দেখে থাকলে ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো কিছু যদি বুঝে থাকেন, শিখে থাকেন, অনুরোধ একটাই, মানে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজে নতুন হলে ফলো করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য বাইরা জানতে পারে বিষয়টা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।